আমরা এবার এমন একটা দেশে, ইতিহাস এবং ঐতিহ্য শুধু না, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ, যেখানে প্রকৃতি অকৃপণ হাতে তার সমুদ্র সৌন্দর্য ঢেলে দিয়েছে। মুসলিম ইতিহাসের অনেক গৌরবময় অধ্যায় এই দেশটাতে আছে। এখানে ছিল পার্সিয়ানরা, রোমানরা, রাশানরা, এবং এই দেশ এখন স্বাধীন। উজবেকিস্তান। হাই গাইস, এইবার আমরা ইন্ডিগোর ফ্লাইট 6C110 এটা করে চলে যাবো এখন দিল্লিতে 2 ঘন্টা ট্রানজিট, অ্যান্ড দেন তারপর তাসখত। See you from Tashkent. যতটুকু ডিটেল পারবো উইল ট্রাই টু শেয়ার। ওকে, সো হাউ ইউ ফিলিং টু গো টু উজবেকিস্তান? Feeling like it was good. ভারতীয় সময় এখন 9টা বাজে। আমাদের ফ্লাইট অলরেডি টেক অফ করেছে তাসখন্দের উদ্দেশ্যে। অন্য সব বাজেট ফ্লাইটের মতো এখানেও কিন্তু খাবার ফ্রি নয়। আমি আর প্রভা যেরকম ক্ষুধার্ত ছিলাম, দিল্লি এয়ারপোর্টের কথা বললামই যে ওইখানটাতে একটা মানে টাইপ নিয়ে তো দৌড়াদৌড়ি লেগেছে, এবং যে ঘটনাটা ঘটেছে সব কিছু মিলে খাওয়ার সুযোগ পাইনি। মাত্র 2 ঘন্টা ছিল ট্রানজিট। এখন এখানে $5 করে আমি নিলাম ভেজিটেবল নুডলস, প্রভা হচ্ছে ডাউল চাল। সো আপনাদেরকে দেখাচ্ছি সেটা কেমন। ম্যাজিক ডাল চাওয়াল। আমি নিজের জন্য যেটা অর্ডার করেছি সেটা শুধু ডাল চাওয়াল না, সেটা ম্যাজিক ডাল চাওয়াল। এটা খেলে এমন এমন হয়ে যাব। ম্যাজিক ডাল চাল কেমন? ঝলসানো রুটির মতো অনেক মজা। নুডলসের মতোই খেতে, তাও ক্ষুধা লাগছে। আমাদের রিটার্ন ফ্লাইট টিকিট পড়েছে 78,000 টাকা, কারণ আমরা 1 সপ্তাহ আগে কেটেছি। ইন্ডিগোতে আপনি 1.5-2 মাস আগে যদি টিকিটটা কাটেন তাহলে 50 থেকে 55-এর মধ্যেই হয়ে যাওয়া উচিত। ভিসার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। জাস্ট ভ্যালিড পাসপোর্ট আর একটা স্ক্যান করা ছবি, এটা সহ আপনি অ্যাপ্লাই করলে 2-3 দিনের মধ্যে ভিসা চলে আসা উচিত। ড্রোন আনা কমপ্লিটলি নিষেধ, আগামী জুলাই পর্যন্ত কিন্তু এইটা একটা ক্রিমিনাল অফেন্স। তাছাড়া পাসপোর্ট কন্ট্রোলটা পার হয়ে গেলে হাতের লেফটে আপনারা এই বুথ থেকেই ডলার কনভার্ট করে নিতে পারবেন। $1 এগেনস্টে আপনি পাবেন 12,600 সোম। আরেকটু এগিয়ে গেলে যে কাউন্টারগুলো আছে এখান থেকে সিম কার্ড কিনে নিতে পারবেন। ইয়ানডেক্স, ওদের যে লোকাল উবার কিংবা এয়ারপোর্ট ট্যাক্সি করে হোটেলে পৌঁছে যেতে পারবেন। ভাড়া পড়বে $5 থেকে $8। ফাইনালি আমরা পৌঁছে গেছি। 2 ঘন্টা 30 মিনিটের ফ্লাইট ঢাকা থেকে দিল্লিতে 2 ঘন্টা ওয়েট, এবং তারপর 3 ঘন্টার মতো ফ্লাইট উজবেকিস্তান। সো এই টোটাল সময়টা মিলে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের নতুন একটা দেশে, রাইট? হ্যাঁ, নতুন দেশে নতুন আগন্তুক। না, এবং মজার বিষয়টা কি জানেন, এইখানে ইয়াতে খুব বেশি ঝামেলা হয়নি। ই ভিসা যেহেতু করা ছিল, ওরা হোটেল বুকিং কি বলে আরও কত কিছু জানি, অনেকেই কিছু বলে যে হোটেল বুকিং অনেক কিছু রিটার্ন টিকিট কিছুই দেখতে চাইনি, জাস্ট ছবি তুললো, নর্মালি আমরা বেরিয়ে গেছি। এবং তারপরে বেরিয়ে আমরা লাগেজ পেয়ে গেছি। এইখানে যেই ইয়াটা আছে, এইখানে যেই আপনার কাউন্টারটা আছে যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, সেইখান থেকে আমরা সিম কিনে নিলাম। সিমের দাম পড়েছে 1 লাখ সোম করে পার হেড। আমরা উজ মোবাইলের সিম কার্ড কিনলাম, যেটার প্রাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 28 GB ডাটা এক্সট্রা, 1টা থেকে 7টা সন্ধ্যা পর্যন্ত এক্সট্রা 28 GB, এটার ভ্যালিডিটি 1 মান্থ। সো দ্যাটস এনাফ ফর আস। সো
এখন একটা ট্যাক্সি নিব, ট্যাক্সি নিয়ে হোটেলে। আই এম রিয়েলি টায়ার্ড, সারাদিন জার্নি করেছি। সো লেটস গো টু হোটেল, লেটস গো 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 গো। ট্যাক্সি নিয়ে নিয়েছি আমরা। আর ইয়ান্ডেক্স এখন ইনস্টল করিনি, এয়ারপোর্টের বাইরে থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি। $12 নিয়েছে, অ্যাকচুয়ালি 11 পয়েন্ট সামথিং। সো আমরা এখন চলে যাব সরাসরি হোটেল। অনেক রাত হয়ে গেছে, তাই আজকে দূরে কোথাও যাইনি। হোটেলের যেই রেস্টুরেন্টটা আছে ওপরা ক্যাফে, সেইখানে আমরা বার্গার এবং নুডলস, প্রভা নুডলস খেতে চাচ্ছিল। সো উইল হ্যাভ দ্য ডিনার। ইটস ভেরি লেট, এখন বাজে প্রায় এখানেই 1:45 মতো। সো আর চারদিকে সবই বন্ধ হয়ে গেছে। সো আই হোপ দিস ইজ গুড। এবং ইন্টারেস্টিংলি খাবার কিন্তু খুব চিপ। ইটস অ্যারাউন্ড 5-star হোটেলস রেস্টুরেন্ট। আমাদের সব মিলিয়ে বিল যা মনে হচ্ছে আসবে অ্যারাউন্ড 2,500 টাকা। সো ইয়া, আই থিঙ্ক বাইরে রেস্টুরেন্টে আরও কম দাম হবে। তো আমরা চলে আসছি আমাদের আজকে উজবেকিস্তানে প্রথম খাওয়া। তো আমি নিলাম হচ্ছে ইন্দোনেশিয়ান ফ্রাইড চিকেন নুডলস। এইটার দাম প্রায় 80,000 সো, বাংলাদেশি টাকায় 800-850 মতো হবে। আমরা যে রেস্টুরেন্টে খেতে আসছি সেটা আসলে আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট। রাত হয়ে গেছে, খুব বেশি দূরে যেতে ইচ্ছা করছে না, বাইরে অনেক ঠান্ডাও। For me, spicy chili burger, French fries with sauce and Coke. And এটার দাম পড়েছে around 1,000 টাকা. So actually it's very cheap. Huge quantity, and I think this will be very good. We're very hungry, so let's eat. অ্যাপারেন্টলি মনে হবে দাম অনেক বেশি, কিন্তু সো হেভি। আপনারা লেয়ারগুলো দেখেন, জাস্ট লুক এট দ্য লেয়ার্স। প্যাটিটা এত মোটা, ভেরি জুসি। এই একটা খেলে আমার মনে হয় সারাদিন থাকা যাবে। 1,000 টাকা অ্যাপারেন্টলি দাম বেশি মনে হয়, বাট সো হেভি। এয়ারপোর্ট থেকে মোটামুটি 12 থেকে 13 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে উইন্ডাম তাসকেন্ট। মোটামুটি 4.5 to 5 স্টার ওরা বলে, বাট ইটস ভেরি চিপ। ইটস অ্যারাউন্ড আমার পার নাইট ট্যাক্স সব কিছু সহ পড়েছে বিলো 8,000 আসলে। সো আমি ডিটেইল এই হোটেলটা কালকে ঘুরে দেখাবো। আজকে সারাদিন জার্নি করে এখানে এসেছি, উই আর টায়ার্ড। রুম থেকে শুরু করে এই হোটেলের ডিটেল আমরা আপনাদের কালকে জানাবো। সো গুড নাইট ফর টুডে। সকালবেলা আপনাদেরকে আবার দেখা হচ্ছে উজবেকিস্তান থেকে। গুড মর্নিং ফ্রম উজবেকিস্তান, তাসকেন্দ। সো কালকে আমরা আসলে হোটেলে ঢুকতে ঢুকতে 1:45 মতো বেজে গেছে, তাই রাতে আর কিছু শ্যুট করিনি। এখন সকালে উঠেছি, এখন খুবই ক্ষুধা লাগছে। এখন গিয়ে ব্রেকফাস্টটা করবো, এসে আপনাদেরকে রুমটা দেখাবো। ওকে, লেটস গো ফর ব্রেকফাস্ট। গুড মর্নিং।
তো চলুন এখন আমরা একটু রুমটা সবাই ঘুরে দেখি। এই হচ্ছে তাশখান্দে আমাদের আগামী কয়েকদিন থাকার জায়গা, আমাদের হোটেল রুমটা। তো আসুন না একটু রুমটা একটু ঘুরে দেখাই। বিছানা মোটামুটি বেশ ভালোই বড়। এখানে যথেষ্ট পরিমাণে চার্জ করার মতো পয়েন্ট দেওয়া আছে, যেটা কিনা আসলে খুবই হেল্পফুল হয়েছে আমাদের জন্য। দুই পাশে ছোট ছোট দুইটা টেবিল ল্যাম্প আছে, রাত জেগে আপনি যদি কাজ করতে চান কাজ করতে পারেন। ভালো লেগেছে যে জিনিসটা, এই রুমটাতে অনেক স্পেস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা রিডিং টেবিল আছে, চেয়ার আছে, এবং এখানে আপনি যদি বসে গল্প করতে চান বা খাবার দাবার খেতে চান সেটারও সুযোগ আছে। এবং আমার পেছনের অংশটুকু পুরোটুকুই কিন্তু জানালা। আমি যদি একটু সরিয়ে দেখাই, পুরোটুকুই জানালা। এবং ভালো কথা, আমরা এই হোটেলের একদম টপ ফ্লোরে আছি, মানে 8 ফ্লোরে আছি আমরা। তো এখান থেকে মোটামুটি অনেকটুকুই ভিউ দেখা যায়, এবং জানালাটাও খোলা যায়। না এই জাস্ট এতটুকুই, হ্যাঁ জাস্ট অল্প করে একটু খোলা যায়, পুরোটা খোলা যায় না। টিভি, এই পাশে ফ্রিজ আছে, ছোট একটা ফ্রিজ আছে, আর এখানে ইলেকট্রিক হিটার, এবং মজার ব্যাপার এখানে একটা কফি মেকারও আছে, এবং যা যা থাকা দরকার কফি, চা কফি খাওয়ার জন্য এখানে সব কিছু মোটামুটি দেওয়া আছে। আর এখানে একটা আলমিরা আছে, যথেষ্ট স্পেস। আমরা যেহেতু গতকালকে এসে সবকিছু ডাম্প করে রেখেছি, ভিতরে খুবই আগোছালো অবস্থা। এখানে আবার পুরো একটা আয়না আছে, আপনি রেডি হওয়ার পরে আপনি পা থেকে মাথা পর্যন্ত আপনাকে ফিটফাট লাগছে কিনা আপনি দেখে নিতে পারবেন। এবার হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাতেও আলো প্রচুর। এখানে শাওয়ার নেওয়ার জন্য আলাদা করে ছোট্ট একটা কেবিনের মতো আছে, বাথটাব আছে, টয়লেট্রিজ, যা যা থাকার দরকার সবই আছে এখানে, হ্যান্ড ওয়াশ, বডি লোশন। আর এই হোটেলে থাকতে হলে প্রতিদিন আপনাকে গুনতে হবে $80 করে, সাথে গ্রিন ট্যাক্সের মতো একটা ট্যাক্স দিতে হবে, সেটা পার পারসন $4 করে পার নাইট। এটা এই বসার জায়গাটা ঠিক আমাদের হোটেলের বাইরে। এখানে আপনি চাইলে মানে চা কফি আপনি খেতে পারবেন, বা কেউ যদি চায় স্মোক করতে পারবে এখানে। আর ঠিক আমার পিছনে হোটেলের এন্ট্রান্স, এই যে। উজবেকিস্তানের তাশখান্দে প্রথম দিন, ব্রেকফাস্টের পরে আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা খুব রিল্যাক্স থাকবো, মূলত সিটিতেই ঘুরে বেড়াবো, কিছু আইকনিক জায়গায় যাওয়ার চেষ্টা করব, যেমন প্ল্যানে আছে চোরসু বাজার, তারপর যে ইমাম স্কোয়ার, এই সব জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব, এবং আগামীকালকের জন্য একটা মাউন্টেন ট্রিপ বুক করার চেষ্টা করব। তো প্রথম সকালে কেমন লাগছে? আসলে এখন আমরা আসলে হোটেলের আশপাশটাতে আছি, একটু এক্সপ্লোর করে দেখি কেমন, যেহেতু প্রথম ইমপ্রেশন। তো তোমার কেমন লাগছে? আসলে তো মাত্রই শুরু করা, দেখি আর একটু ঘুরে বুঝতে পারবো, কিন্তু একদম প্রথম ইমপ্রেশন যেটা এই শহরটার ব্যাপারে, সেটা হচ্ছে যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো। আর যদিও এখানে শীতের শেষ, বসন্তের শুরু, তো এখানে মোটামুটি চারপাশে ফুলের বেশ কালারফুল ফুলের বেশ সমারোহ দেখা যাচ্ছে। এটা দেখে মানে ভালো লাগছে আর কি, যে দুই পাশে হাঁটছি, রাস্তার দুই পাশেই অনেক কালারফুল ফুল, যেগুলো আমরা হয়তো একটু পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বলছিলাম আপনাদেরকে, রাস্তার পাশে কালারফুল ফুলের সমারোহ। আমাদের হোটেলের ঠিক বাইরে রাস্তার পাশে দেখুন কি সুন্দর টিউলিপ ফুল, অসম্ভব সুন্দর।
ব্যাপারটা না অনেক ডিফারেন্ট, লাইক থাইল্যান্ড মালয়েশিয়া হচ্ছে লট অফ ডিফারেন্ট থিং। এটা কিন্তু কমপ্লিটলি রাশিয়ার খুব কাছে, তো কাইন্ড অফ ইউরোপিয়ান মিক্স আছে। এটা খুব মজার জায়গা, খুব ইন্টারেস্টিং, খুবই সিস্টেম্যাটিক। আমার দারুণ লাগছে ভাই, প্রথম ইমপ্রেশন ইজ ভেরি গুড। আমারও। আর সামনে রাস্তাটাও দেখাই, এরকম একটা রাস্তা ধরে হেঁটে যেতে আসলে কার না ভালো লাগে। চেরি ব্লসম আমাদের দুজনের জন্যই প্রথম দেখা। প্রভা যেটা বলছিল, অদ্ভুত সুন্দর কালার, খুবই ভালো লাগছে। এপ্রিল মাসটা কিন্তু উজবেকিস্তান আসার জন্য খুব ভালো সময়, কারণ ঠান্ডাও না গরমও না, রাতেরবেলা বাইরে বাইরে ঠান্ডা, টেম্পারেচার নিয়ে উইল টক লেটার। এই সময়টাতে অনেক ফুল ফুটে, দি স্প্রিং টাইম দে কল। খুবই সুন্দর কালারফুল একটা জায়গা। টিউলিপ, বিউটিফুল টিউলিপস আর দেয়ার, চেরি ব্লসম, ওয়াইল্ড ফ্লাওয়ার্স, বিউটিফুল এরিয়া। সো এখন আমাদের পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ন্যাশনাল মিউজিয়াম অফ তিউমারিড। মানে হচ্ছে মূলত তিমুরের আমলের যেই আর্ট অ্যান্ড কালচারস আছে। বেসিক্যালি এটা ওপেন হয়েছে 1996 সালে, যেই সালটাকে ইসলাম কারিমভ নামে যে প্রেসিডেন্ট ছিল তখনকার এই উজবেকিস্তানের, কারণ আপনারা জানেন উজবেকিস্তান 1991 সালে স্বাধীন হয়েছে, তো ওই সময়টাকে 660তম অ্যানিভার্সারি ইয়ার হিসেবে ঘোষণা করেছে। এবং তারই স্মৃতিতে আসলে এই তিমুরের সময়কার যেই আর্ট কালচার সায়েন্স এগুলো নিয়ে আসলে এই ইয়াটা এই মিউজিয়ামটাকে ওপেন করা হয়েছে। এবং এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেস। ফরেনারদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 25,000 করে, তো আমরা দুজন হচ্ছে 50,000 করে, 50,000 সুম করে মানে 500 টাকা নিয়েছি। 500 টাকা 500 বাংলাদেশি টাকা। হ্যাঁ, আমার এই কনভার্সনটাতে আমার একটু প্রবলেম হচ্ছে। আমাদের বাংলাদেশে 100 টাকায় এখানকার আমাদের বাংলাদেশে 1 টাকায় এখানকার 100 সোম। এটাকে বলে মিউজিয়াম অফ টাইমুরান্ট বিকজ অফ আমির তিমুরের ডাইনেস্টির সময়। ভিতরটা তো আপনাদেরকে দেখালাম, খুবই সুন্দর। এই জায়গাটার হিস্ট্রি কমপ্লিট ডিফারেন্ট। বাই দ্য ওয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলি, ভেতরে কিন্তু
গোপ্রো বা ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় না, আপনি ফোন ব্যবহার করতে পারবেন, ফোনে ইজ ওকে। সো আইফোন থাকলে খুবই ভালো, বিকজ আইফোনের লাইটটা আমার কাছে অনেক ভালো লাগে। আরও অনেক ফোনই আছে, দ্যাট ইজ অলসো ওকে। যে জায়গাটা এক্সপ্লোর করতে যাব দ্যাট ইজ কল্ড আমির তিমুর স্কোয়ার, যেটা হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য মেইন টুরিস্ট অ্যাট্রাকশন এবং একটা সেন্ট্রাল স্কোয়ার। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর আমির তিমুর স্কোয়ার। আমাদের এখন বাংলাদেশে যেটা খুব দরকার, আন্ডারগ্রাউন্ড রাস্তা পার হওয়া। আমরা এখন রাস্তার এই পাশ থেকে ওই পাশে তৈমুর স্কোয়ারে যাব। দিস ইজ বিউটিফুল, দিস ইজ সো ক্লিন। আমরা এখন যে স্কোয়ারটাতে বসে আছি এইটা হচ্ছে তাসখান শহরের খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কোয়ার। এই স্কোয়ারটা তৈরি করা হয়েছিল 1882-তে। তারপর 1991-এ যখন উজবেকিস্তান স্বাধীন হয়, ইসমাইল কারিমভ উনি হচ্ছে এই তখনকার প্রেসিডেন্ট আর কি, তখনকার প্রেসিডেন্ট, উনি এই জায়গাটাকে আবার রিবিল্ড করেন এবং হচ্ছে আমির তেমুরের এই যে মূর্তিটা আছে এই মূর্তিটা উনি এখানে হচ্ছে প্লেস করেন। এবং 1996-এ যে আগের যে মিউজিয়ামটা আমরা দেখলাম সেটা স্থাপন করা হয়। কারণটা হচ্ছে আমির তিমুর কিন্তু উজবেকিস্তানের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মানুষ। 1336 সালে ওনার জন্ম হয়েছে এবং 1405 পর্যন্ত ওনার জীবন ব্যাপ্তি ছিল। ওনার সাম্রাজ্য ছিল সেই বলগা থেকে ককেশাস। আবার অন্যভাবে যদি বলি, এটা ছিল ইন্ডিয়া থেকে ওইদিকে মধ্য এশিয়ার প্রায় পুরাটা, এবং তার এই ডাইনেস্টি প্রায় 36 বছর ছিল। সে কেন এত ইম্পর্টেন্ট? বিকজ এই সামারখান্দে উজবেকিস্তানের যে আরেকটা সিটি সামারখান, যেখানে আমাদের যাওয়ার প্ল্যান আছে, সামারখান ছিল ওনার ক্যাপিটাল অফ উজবেকিস্তান এবং এই পুরা ওনার ডাইনেস্টির। এই 36 বছরে সে কিন্তু শুধুমাত্র একজন ডেঞ্জারাসলি স্মার্ট একজন রাজাই ছিল না। উনি আসলে নিজেকে রাজা সুলতান বলতেন না, সেটা বলা লেজিটিমেসির জন্য সে চেঙ্গিস খান ফিমেল ডিসেন্ডেন্টদেরকে বিয়েও করেছিল। তো কিন্তু ওনার সায়েন্সে, আর্টে, টোটাল রাজ্য শাসনে অদ্ভুত রকমের পারদর্শিতা ছিল। সেই জন্য হি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং উজবেকিস্তানে যে টোটাল উত্থানের পেছনে আসলে আমির তৈমুরকে বলা হয় ওয়ান অফ দ্য লিজেন্ড। দ্যাটস ওয়াই হি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তৈরি করা হয়েছিল 1974-এ, রাশিয়ানরা এটা তৈরি করেছিল। আমাদের একবার প্ল্যান ছিল যে আমরা এই হোটেলটাতেই থাকবো, কারণ এই হোটেলটা একদম সিটি সেন্টারে স্কোয়ারের পাশেই। এখান থেকে আসলে সব কিছু মিউজিয়ামগুলো একদমই হাতে নাগালে, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। কিন্তু যেহেতু একটু বেশি অনেক আগের, তো আমরা ডিসাইড করলাম যে থাক, এবার না হয় এবার না থাকি, বাট হয়তো আমরা শেষের একটা দিন আমরা এই হোটেলে থাকার একটা সম্ভাবনা আছে। আমরা না থাকলেও এই হোটেলটা কিন্তু উজবেকিস্তানের একটা আইকনিক হোটেল বিকজ অফ দ্য রাশিয়ান স্ট্রাকচার। একটু মডার্ন ফ্যাসিলিটি থাকলে এই প্রাইসের মধ্যে, যেমন এর ভাড়া আসলে $70 থেকে $90 মধ্যে আপ অ্যান্ড ডাউন করে পার নাইট। সো এই ভাড়ায় আরও মডার্ন হোটেল আসলে পাওয়া যায়। সো উই থট কারণ এদের সবচেয়ে বড় কমপ্লেন আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এসিটা ঠিক মতো কাজ করে না। বাট ইফ ইউ ওয়ান্ট এ রাশিয়ান স্ট্রাকচার, এ এনশিয়েন্ট হিস্ট্রি, আই থিঙ্ক ইউ ক্যান স্টে হিয়ার। মোটামুটি 3:45 মতো বাজে এখানে। তো আমরা এখন একটু লাঞ্চ করব। তো তিমুর স্কোয়ারের জাস্ট উল্টা পাশে রাস্তায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচুর ফুডের স্টল আছে। হয়তো খুব ভারী খাবার পাওয়া যাবে না, এখন একটু সেটাই এক্সপ্লোর করব।
বাগান দেখলে আমার মাথায় একটা গানই ঘুরে, দেখা একে খবে তো সিলসিলে হুয়ে। আমার পেছনে দেখেন কি শুধু টেবিল টেনিস খেলতেছে। আর আমাদের যদি রাখা হয় আমাদের বাংলাদেশে, পরের দিন দেখবেন যে চেয়ার নাই, সরি চেয়ার তো আর থাকে না, পরের দিন দেখবেন যে এখানে টেবিল গায়েব। আমরা এখন যাচ্ছি চরসু বাজার, যেটা এখানে খুব বড় অ্যাট্রাকশন। বাইরে প্রচণ্ড বৃষ্টি, কিছু শীতের কাপড় কেনা লাগবে কারণ ঠান্ডা কাপড় খুব বেশি আনা হয়নি, বেশ ঠান্ডা। তো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন চলে আসছি চোর বাজার, সরি চরসু বাজার। চরসু বাজার, চোর বাজার, কেমন? আমরা এখন চলে এসেছি চরসু বাজারে। প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, প্রায় 3:30টার মতো বাজে। পেছনে একটা রেস্টুরেন্ট পেয়েছি, আমরা দুটো বিফ স্যুপ নিয়েছি, এক্স্যাক্ট নামটা ঠিক এখনও জানি না। আমরা অর্ডার করেছি 2 রকমের খাওয়া। একটা হচ্ছে লাখমা, ওরা বলে ইটস কাইন্ড অফ বিফ নুডলস, আর একটা হলো স্যুপ, সুরপা, আর সাথে হচ্ছে একটা ওদের এখানকার বিখ্যাত রুটি, সামারখান্দের রুটি। আই থিঙ্ক দিস উইল বি ভেরি ডেলিশিয়াস, দেখতে খুব ভালো লাগছে। আর প্রভার প্রচণ্ড ক্ষুধা লাগছে, শি ইজ নট ইভেন ওয়েটিং ফর শুটিং। লেটস ইট। দেখেন ওর অবস্থা, দেখো তোমাকে ফ্রেমে দেখি, ঠিক আছে ঠিক আছে। খাও। মজা মজা, বাহ। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ ভেরি চিপ। এখানকার 20,000 সোম এক একটা ডিশের দাম, রুটিটা ফ্রি দিয়েছে, এবং ইটস অ্যারাউন্ড 200 টাকা, বাংলাদেশি টাকায় 200 টাকা, সো ইটস চিপ। চলো তো দেখি এটার মধ্যে কী আছে। প্রথমে হচ্ছে বিশাল একটা, থ্যাংক ইউ, প্রথমে বিশাল একটা আলু, এবং এর মধ্যে এই যে বিফ, ওরে বাবা, বিফ আর স্যুপ। আই থিঙ্ক রুটি দিয়ে খেতে খুবই মজা লাগবে। ইটস হপিং। একদম বিফ স্টকের মতো খেতে। দ্য গ্রেট লেমন টি। চরসু কথাটার অর্থ 4 রাস্তার মোড়। ধারণা করা হয় মঙ্গোলিয়ানরা যখন উজবেকিস্তান ইনভেড করেছিল তখন থেকে আসলে এই বাজারটার উৎপত্তি। তখন তাসকেন্ট শহরটা আসলে 4টা দাহা বা সিটিতে ভাগ করা ছিল 4 জন হাকিমের আন্ডারে, এবং এই চরসু বাজারটা ছিল ঠিক সেন্টার পয়েন্ট। নিত্য প্রয়োজনীয় যা যা দ্রব্য এই 4টা শহরে সবাই এখানে বাজার করতো, এবং সেইটার কন্টিনিউশন এখনও হচ্ছে। 1875 সালে রাশিয়া যখন উজবেকিস্তান দখল করে তখন তারা নতুন সিটি পুরানো সিটির মধ্যে ভাগ করে ফেলে। সো এই চরসু বাজারটা এখন সেন্টারে না থাকলেও এখনও কিন্তু ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন অ্যান্ড শপিং পয়েন্ট ফর এখানকার লোকাল সবার জন্য। নিউ মার্কেট আসলে শপিং করে। এই হচ্ছে তাসখন্দের চরসু বাজার বা চারসু বাজার, দুইটা নামে একে ডাকা হয়। 1800 সালের দিকে আসলে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, যার ট্র্যাডিশনটা শুরু হয়েছিল বলা হয় 1100 থেকে 1200 সেঞ্চুরির দিকে। আপনারা এসে ঘুরে যেতে পারেন, আমাদের নিউ মার্কেট টাইপের আর কি। রেগুলার মানুষজন এখানে বাজার করে কাঁচা সবজি, এবং খুবই ওই মানে খুব চিপে কিছু কাপড় চোপড় পাওয়া যায়। বাট এগেন ইউ আন্ডারস্ট্যান্ড, লাইক এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির আপনারা পাবেন না। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাড়ছে,
কিন্তু সঙ্গে নেই শীতের কাপড়। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাড়ছে, সঙ্গে নেই শীতের কাপড়। অনেক চেষ্টা করলাম, কিছু পছন্দ হয়নি। আমরা আরেকটা শপিং মলে যাচ্ছি এখন, একটা উবার নিব বা আমার এখানকার লোকাল যে ট্যাক্সি নিয়ে চলে যাব। সো চলুন আগে। চৌরসু বাজার থেকে আমরা এখন পলিয়াথ নামে একটা শপিং মলে এসেছি। ইটস এ মেইট্রেন শপিং মল। চৌরসু বাজার নিয়ে আপনারা অনেকগুলো ব্লগ দেখবেন। ইয়েস, হিস্টোরিক্যাল এবং লোকাল মার্কেট দেখতে হলে প্লিজ গো দেয়ার, বাট ডোন্ট এক্সপেক্ট মাচ। আই উইল টেল ইউ লাইক আই ডোন্ট নো হাউ টু সে, বাট আপনার একটু আশাহত হতে পারেন যদি শপিংয়ের প্ল্যান থাকে। আজকে অনেক টায়ার্ড, রাতে আর বাইরে কোথাও খেতে যাইনি, রুমেই অর্ডার করে ফেলেছি। কারণ গতকালকে সারা রাতের জার্নি, আজকে সারাদিনের ঘোরাঘুরি, কালকে আসলে 3-4 ঘন্টা ঘুমিয়েছি আমরা। সো রুমেই অর্ডার করে ফেলেছি। সো লেটস সি আজকে আমরা রাতে কী খাচ্ছি। হ্যাঁ, আজকে রাতে আমরা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে এক ইন্দোনেশিয়ান ফ্রাইড চিকেন নুডলস আর আদানা কেবাব। এই আদানা কেবাব সেটার সাথে হচ্ছে একটা ভাত আর সাথে রুটি আছে আর একটু সালাদের মতো দেখা যাচ্ছে। সব মিলিয়ে কস্ট পড়েছে অ্যারাউন্ড 2200 টাকার মতো। এগেইন বাইরে খেলে একটু হয়তো কম হতো, বাট এখন এনার্জি নেই আজকে। কালকে সকালবেলা উইল গো টু মাউন্টেন্স, সো উইল বি ইটিং অ্যাট রুম টুডে। Thank you.